নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথা বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা এ যাবৎকালে যত নির্বাচন করেছে তা ছিল ভুয়া নির্বাচন। বুধবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় গোটা বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদও জানান তিনি। ডিসেম্বরেই নির্বাচনের ইঙ্গিত দিয়ে ডক্টর ইউনূস বলেন, জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা সবই উন্নতি হবে বলেও উল্লেখ করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতিমধ্যে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করেছি। তারা তাদের দায়িত্ব পালন করেছে। এখন রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাব। শেখ হাসিনার প্রতি অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে। এইসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। ফ্যাসিস্ট সরকারের বিচার চলমান রয়েছে বলেও জানান তিনি। এর আগে সকালে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ আল ওয়াইসের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান মোহাম্মদ আল ওয়াইস। এ সময় আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় বাংলাদেশ আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। ডক্টর ইউনূস আমিরাতকে ধন্যবাদ জানান 10 লক্ষাধিক বাংলাদেশিকে দেশটিতে কাজের সুযোগ করে দেওয়ার জন্য। আমিরাতের স্বাস্থ্য খাতের উন্নতিতেও শুভেচ্ছা জানান ডক্টর ইউনূস। এর আগে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস স্থানীয় সময় রাত 11টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।